রমাদান মাস নবী বলতেছে ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস আসবে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়, ওয়া ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই কোন রমাদান মাস? আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই রমাদান মাসের প্রত্যেক দিন রমাদান মাসের প্রত্যেক দিন দিনে দিনে আল্লাহ পাক প্রত্যেক দিন 15 লক্ষ অথবা 10 লক্ষ জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দান করে। সুবহানাল্লাহ। রমাদান মাস 30 দিন একটা মাস, তো আল্লাহ প্রত্যেক দিন দিনের বেলাতে একটা দিনের রোজার পরিবর্তে আল্লাহ 10 লাখ এমন জাহান্নামী যাদের উপর জাহান্নামে যাওয়া অপরিহার্য হয়ে গিয়েছিল, এই রকম জাহান্নামীদেরকে আল্লাহ 10 লাখ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই এটা তো রমজান মাসের দিনের ফজিলত। এবার নবী বলতেছে রমজান মাসের রাতের বেলায় ইফতারের টাইমে, কোন টাইমে বলেন ব্রাদার? ইফতারের টাইমে। নবী বলতেছে ইফতারের টাইমে, যে টাইমে সন্ধ্যাবেলাতে আপনারা ইফতার করেন, নবী বলতেছে ইফতারের টাইমটা যতটুকু ইফতারের টাইম আছে ওই টাইমটাতে আল্লাহ পাক 60,000 জাহান্নামীদেরকে বেরাদার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট বিতরণ করেন। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই ইফতার করার আগে, ইফতার করার কম বেশি 30 মিনিট আগে, না হলে 20 মিনিট আগে মিসওয়াক করে উযু করে ইফতারের সম্মুখীন হয়ে যাবেন। ইফতারের সামনে থেকে আল্লাহর দরবারে দোয়া করবেন, এ আল্লাহ তুমি ওয়াদা করেছো এই ইফতারের টাইমে 60,000 জাহান্নামীদেরকে তুমি জান্নাতের সার্টিফিকেট দিবা, অতএব আল্লাহ আমি হতভাগাকে ওই 60,000 এর মধ্যে আমাকেও আল্লাহ একটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও না। সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই দিনের বেলাতে প্রত্যেকদিন রমাদান মাসের দিনের বেলাতে শুধু আল্লাহ 10 লাখ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়, আর রাতের বেলায় ইফতারের টাইমে আল্লাহ 60,000 জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতি বানায়। এবার আপনাদেরকে বলতে চাই রমাদান মাস 30টি দিনে 30টি রাতে বেরাদার এই মাস রমাদান মাসে কম বেশি 4টা তো জুমা পড়বে। আমার নবীজি বলতেছে জুমার দিন ও জুমার রাত, একটা দিন একটা রাত ক ঘন্টাতে হয়? তো আপনারা বলবেন 24 ঘন্টাতে। আমার নবী বলতেছে জুমার দিন ও রাত এই 24 ঘন্টার প্রতি ঘন্টাতে আমি আল্লাহ আবার 10 লাখ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট বিতরণ করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি 24 ঘন্টাতে যদি একটা দিন ও রাত হয় তাহলে জুমার দিন ও রাত 24 ঘন্টা মিলে আপনি এবার ভাগ করেন 24 কে 10 দিয়ে 10 লাখ এক ঘন্টা পিছু আল্লাহ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাত দান করে। এটা তো একটা জুমার জন্য নয়, রমজান মাসে যতটা জুমা পড়বে প্রত্যেকটা জুমার ক্ষেত্রে এই ব্যাপারে নবীজি বলেছেন। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই বাবাজি এই হচ্ছে রমাদান মাস, আগামীতে রমাদান মাস। আমার নবীজি বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই রমাদান মাসে কেউ যদি রোজা রাখে তাকে রমজান মাসে রোজা রাখার কারণার্থে আল্লাহর নবী তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা কথা আপনারা জানেন মাদ্রাসা এই শব্দটা তৈরি হয়েছে দার্স থেকে। দার্স মানে হচ্ছে শিক্ষা, পঠন। দার্স থেকে তৈরি হয় মাদ্রাসা, সাজদা থেকে তৈরি হয় মসজিদ। যেমন ক্রিকেট থেকে ক্রিকেটার, বল থেকে বলার, তেমন সাজদা থেকে মসজিদ, দার্স থেকে মাদ্রাসা। ঠিক রমাদান হয়েছে রুমুজ থেকে। রুমুজ শব্দের অর্থ জ্বালানো বা পুরানো। রমজান মাসের নাম রমজান, রমজানের মানে হচ্ছে জ্বালানো বা পুরানো। এর অর্থ হচ্ছে এই মাসে কন্টিনিউ যে রোজা রাখবে, রাতে যে তারাবি পড়বে, তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ পুড়িয়ে জ্বালিয়ে তাকে পাপ মুক্ত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই এই আগামীতে রমজান, এই রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই রমাদান মাসে শয়তানদেরকে বেঁধে রেখে দেওয়া হয়। জোরে
বলেন আর মহব্বতে এবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি এই জন্য আপনাদেরকে বলতে চাই আগামীতে রমাদান আসতেছে, রমাদান মাস, রমাদান মাসে অবশ্যই রোজা রাখবেন। আপনাদেরকে বলতে চাই বাবাজি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে একটা বিশেষ ভাবে দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, অর্থাৎ আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। ওগো বাবাজি আমরা উম্মতি রমজান মাস আসলে মনে করি যে কখন রমজানটা পার হবে, কিন্তু ইমানদার ব্যক্তিরা নাবিওয়ালারা কখনো চাইবে না যে আল্লাহ রমজান মাসটা পার হোক। না না না, যদি প্রকৃত ইমানদার ব্যক্তি হয় আর রমজান মাসের প্রকৃত গুরুত্ব জানে তাহলে সে চাইবে 12টা মাসই রমাদান মাস থাকুক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই এই যে আগামীতে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, অত্যন্ত দামি মাস।